الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إن الله تعالى في شان حبيبه ومعشوقه مقبرا وآمرا إنك لعلى خلق عظيم من كان عزة الله في عزة رسوله ومن صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر أو كما قال النبي صلى الله عليه وسلم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر إبراهيم فوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनन के मुख्तार खुदा तुमको बनाया कौनन के मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया कौनन के मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया मोहम्मद हामिद हमको खुदा बास खुदा हमदो मुहम्मद मुस्तफा बास अल्हम्दुलिल्लाह अल्लाह पाक इज्जत व शान ताआलार दरबारे लक्ष कोटी शुक्रिया जे महान रब्बुल आलमीन महान रब्बुल आलमीन আমাকে আপনাকে অতি দয়া করে মায়া করে দীর্ঘ সাধনার পর দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পর রব্বে কারীম আমাদের মনকে উজাড় করার জন্য আমাদের হৃদয়ে আমাদের অন্তরে শান্তির বাতাস জারি করার জন্য রব্বে কারীম আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে খুশির একটি দিন দিয়েছেন আলহামদুলিল্লাহ এই দিন আমরা পেয়ে আমরা মুসলমান হিসাবে অনেক খুশি আজকে ঈদুল ফিতরের দিন সমস্ত বিশ্বের সমস্ত মুসলমান যেই দেশে ঈদ হয়েছে সকলেই খুশি সমস্ত মুসলমান আজ খুশি উদযাপন করবে কারণ মুসলমান দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছে মুসলমান সিয়াম সাধনা করেছে ঠিক কিন্তু আজ মুসলমান রব্বে কারীমের কাছে বলেন আয় রব্বে কারীম দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছি 1 মাস কেন যদি আপনি 2 মাসও সিয়ামকে আমাদের উপর ফরজ করতেন তারপরও আমরা আপনার ফরজ বিধান 2 মাস সিয়াম পালন করতাম আপনি 1 মাস করেছেন 1 মাস আমরা আপনার ফরজ হুকুমকে আমরা পালন করেছি পালন করার পর এখন আপনি আমাদেরকে খুশির দিন দিয়েছেন খুশির দিন পেয়ে আমরা আজ খুশি উদযাপন করার জন্য ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য আমরা আজ চলে আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এটা এমন একটা ইবাদত, এই নামাজ মানুষকে খারাপ কর্ম থেকে দূরে রাখে। এই নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাগুলোকে, যারা আল্লাহ সুবহানাহু তাআলার শরণে উৎপন্ন হয়, দাবিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা, নামাজ বাধা প্রদান করে। নামাজ কিসের থেকে বাধা প্রদান করে? আল্লাহ বলে আনিল ফাহশা, নামাজ অহেতুক কর্ম থেকে মানুষকে বাধা প্রদান করে। একটা গোলাম যখন নামাজ পড়ল, নামাজ পড়ার পর যখন একটা খারাপ কর্ম করতে যায়, তখন তার বিবেকের মধ্যে বাধা তৈরি হয়, এই তুই তো নামাজ পড়ে আসছস, সাবধান, নামাজ পড়ার পরে খারাপ কর্ম করা যাবে না। এই নামাজ আমাকে খারাপ কর্ম থেকে বিরত রাখে, অশ্লীলতা থেকে দূরে রাখে, নামাজ আমাকে ভালোর দিকে নিয়ে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে বলেন, এই ঈদের দিন যখন বান্দা 30টা 29টা রোজা রাখার পর বান্দা যখন ঈদের সালাত আদায় করার জন্য মসজিদে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা ভালো করে শুনে নাও, ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন ঈদের দিন হয়, যখন ঈদের দিন হয়, ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম, অথবা ঈদুল ফিতরের দিন হয়, ঈদের দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিন যখন হয়, ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম বাহা বিহিম মালাইকাতাহু, তখন রব্বে কারীম তিনার আপন ফেরেশতাদের সাথে তাদের বান্দাদের ব্যাপারে গর্ব করেন। ঈদের দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিন আল্লাহ পাক ইজ্জত তাদের সম্পর্কে, অর্থাৎ রোজাদারের সম্পর্কে, যে বান্দারা দীর্ঘ একটা মাস রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, এই বান্দাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন আপন ফেরেশতাদের নিকট গর্ব করে বলে, ফাকালা ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা, মা জাযাউ আজরি ওয়াফা আমালাহু, বলো বলো আমার বান্দারা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিধানকে পালন করেছে, এবার বলো তাদের প্রতিদান কি দেওয়া হবে, তাদের প্রতিদান কি দেওয়া যায়? মা জাযাউ আজরি ওয়াফা আমালাহু, তারা যে সৎ কর্ম করেছে এর প্রতিদান কি দেওয়া যায়? এর প্রতিদান কি দেওয়া হবে না? তখন ফেরেশতারা বললেন, ও মালিক, মা জাযাউ আজরি ওয়াফা আমালাহু, ক্বালু মা জাযাউহু। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাবে ফেরেশতারা বলেন, ও আল্লাহ, অবশ্যই বান্দারা যে কর্ম করেছে
তার প্রতিদান দেওয়া অবশ্যই দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো নগণ্য বান্দা, আপনার মতো বান্দাদের, যে বান্দার কোনো দাম নাই, কোনো মূল্য নাই, বান্দার মাত্র হায়াত কতটুক, মাত্র 40 বছরের হায়াত, মাত্র 60 বছরের হায়াত, একেবারে দুর্বল বান্দা, একটা কঠিন কাজ করতে পারি না, ওই দুর্বল বান্দার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আমাদের ব্যাপারে গর্ব করেন। গর্ব করার পর ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাবে উত্তর দিলেন। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকালা মালাইকাতি, হে আমার ফেরেশতারা, মা আবিদি ওয়া ইমাই কদাউ ফারিদাতি আলাইহিম, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যে সমস্ত আমার বান্দা বান্দিগণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানকে পালন করেছে, আমার ইজ্জতের কসম, কে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইজ্জতের কসম, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার অহমিকার কসম, আমার বরত্বের কসম, ওয়া উলুহি, আমার শান ও শৌকতের কসম, আমার বরত্বতার কসম, ওয়া ইরতিফাই মাকানি লা উজিবান্নাহুম, আমার উচ্চ মর্যাদার কসম, আমি কসম করে বলতেছি, লা উজিবান্নাহুম, আমি অবশ্যই আজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াকে অবশ্যই কবুল করব। কি বুঝলাম? আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই দোয়াই করব, ওই দোয়াই রব্বুল আলামিন কি করবেন? কবুল করবেন। কি বলছেন এখানে? তাহকিক ব্যবহার করছেন, লা উজিবান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাদের দোয়াকে কবুল করব, তাহাদের ডাকে সাড়া দিব। এরপর আল্লাহ পাক বলেন, ফায়াকুলু রজিউ, ফায়াকুলু রজিউ, ফায়াকুলু রজিউ ক্বাদ গাফারতু লাকুম ওয়া বাদালতু সাইয়্যাতিকুম হাসানাত। অতঃপর বান্দারা বাড়ি থেকে ঈদের নামাজ পড়ার জন্য চলে আসবে। কি করে? দোয়া পড়ে। কি পড়ে? দোয়া পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বান্দারা বাড়ি থেকে আমার নিকট দোয়া করতে 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 ঈদগাহে চলে যাবে। ঈদগাহে চলে আসার পর ক্বালা ফায়ারজিউ ক্বাদ গাফারতু লাকুম ওয়া বাদালতু সাইয়্যাতিকুম হাসানাত। বান্দারা যখন ঈদগাহে আসার পর দোয়া করবে আমার নিকট, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি রব্বে কারীম ক্ষমা করে দিব। যত গুনাহ আছে, জীবনের যত গুনাহ আছে, সগীরা বলেন, কবিরা বলেন, জানা বলেন, অজানা বলেন, যত গুনাহ আছে, ঈদের নামাজ পড়ার পর খুতবা দেওয়ার পর আল্লাহর কাছে যখন দোয়া করে বাড়িতে ফিরে যাব, আল্লাহর রাসূল বলে তার আমলনামার মধ্যে গুনার কোনো কাঁটা বাকি থাকতে পারে না। এই জন্য মুসলমান, এখনো সময় আছে, গুনাহ ক্ষমা করার এখনো সময় আছে। আসুন ঈদগাহে চলে আসুন, মুসলমান উম্মতের দল। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শুধু তাই নয়, তার আমলনামার মধ্যে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। শুধু তাই নয়, তার যেই গুনাহগুলো আছে, যেই গুনাহগুলো আছে, এই গুনাহগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকির দ্বারা পরিবর্তন করে দিব। কত বড় কথা!
নেকি তো দান করবে, নেকি তো দান করবে, ক্ষমা করে দিবেন। আবার যে গুনাহগুলো আছে এগুলো তো মুছে ফেললেই হয়ে যায় না। কিন্তু তারপরেও বললেন যে মুছে তো ফেলবো, শুধু তাই নয়, এই গুনার পরিবর্তে নেক দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দেব। এজন্য আল্লাহ পাক আমাদেরকে ঠগান না। যারা বলে আল্লাহ কি শুধু আমাকেই দেখে আর কাউকে দেখে না, বিপদ কি শুধু আমাকেই দেয় আর কাউকে দেয় না, আল্লাহ কি শুধু আমাকেই দেখে, সাবধান, তওবা করেন। আল্লাহ পাক আমাকে আপনাকে অনেক মহাব্বত করে, অনেক মহাব্বত করে। এই জন্য তো বলছে বান্দা একটা ওসিলা করো, একটা ওসিলা করো, আলেমদেরকে মহাব্বত করো, আলেমদেরকে মহাব্বত করো, মাদ্রাসার তালেবে আলেমদেরকে ভালোবাসো, কোরআনে হাফেজদেরকে ভালোবাসো, যে কোরআনের তাফসীর করে তাকে ভালোবাসো। কাল কিয়ামতের ময়দানে তার জুব্বা ধরে, তার পাগড়ি ধরে তাকে স্পর্শ করে জান্নাতে যাইতে পারবে। এই জন্য আলেমদেরকে মহাব্বত করতে হবে। এরপরে দেখেন আল্লাহ পাক কি বলেন, ক্বালা ফায়ারজিউনা মাগফুরাল লাহুম। বান্দা যখন ঈদের দিন ঈদের নামাজ পড়লো, দোয়া করলো, কি করলো? দোয়া করলো। দোয়া করার পর বাড়িতে চলে গেল। ক্বালা ফায়ারজিউনা মাগফুরাল লাহুম। পয়গম্বর বলেন, আল্লাহ বলে, যা বান্দা যা, তোর জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহগুলা আমি রব্বে কারীম মাফ করে দিলাম। ইবাদত যাই করি, ইবাদত যাই করি, কিসের প্রয়োজন? নিয়তের প্রয়োজন। কিসের প্রয়োজন? নিয়তের প্রয়োজন। নিয়ত যদি সঠিক হয় ইবাদত সঠিক, নিয়তের মধ্যে ভেজাল হলে ইবাদত ভেজাল। নিয়তকে পরিপূর্ণ করতে হবে। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষ যাই করে সব কিছু নিয়তের উপর নির্ভর। কিসের উপর নির্ভর? নিয়তের উপর নির্ভর। আজকে আপনি নিয়ত করেছেন আজকে আপনি ঢাকা যাবেন। কোথায় যাবেন? ঢাকা যাবেন। ঢাকা যাওয়ার জন্য আপনার আগে ইচ্ছা থাকতে হবে। কি থাকতে হবে? ইচ্ছা থাকতে হবে, নিয়ত থাকতে হবে। আজকে ঢাকা যাব, নিয়ত না থাকলে, ইচ্ছা না থাকলে আপনি কোশ্চিন গেল ঢাকা যাইতে পারবেন না। আগে নিয়ত হয়, পরে যাওয়া হয়। নিয়ত হইলে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। এই জন্য ইবাদতের নিয়ত করলে ইবাদত করতে সুবিধা বেড়ে যায়, ইবাদতের মধ্যে মজা তৈরি হয়। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষ যেই নিয়ত করে মানুষের ওইটাই হয়। আমি নিয়ত করেছি ভালো কর্ম করব, আমি ভালো কর্ম করতে পারি না। নিয়ত করছি ভালো কাজ করব, কিন্তু কাজ করার তৌফিক হয় না। ধরেন আজকে রাত্রে আপনি শুইবেন, নিয়ত করছেন আজকে তাহাজ্জুদ নামাজ পড়বেন, কিন্তু ঘুমের কারণে রাতের বেলা উঠতে পারেন না। আল্লাহ রাসূল বলে, সে যে নিয়ত করছে এই নিয়তের বরকতে সে তাহাজ্জুদ নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব পাইতো, তার আমল নামায় রব্বে কারীম এই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছে। এই জন্য নিয়তের বড় দাম, নিয়তের বড় দাম। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন দুনিয়ার জমিনে আগমন করলেন, কোন নবী? পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন দুনিয়ার জমিনে আগমন করলেন, একদল হরিণ ছিলেন তো, একদল হরিণ পয়গম্বর আরবি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের কথা শুনিয়া খুশিতে লাফালাফি করতেছে। প্রাণী, মানুষ না। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের কথা শুনে তার আনন্দের উদযাপন করতেছে। সমস্ত হরিণী একে অপরের সাথে বলা বলি করতেছে, এই জমিনের মধ্যে পয়গম্বরের বন্ধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছে। চলো চলো আমরা একটু আজকে গিয়া
আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করব। একদল হরিণী নিয়ত করলো, কি করলো? নিয়ত করলো, পাক্কা নিয়ত। কার সাথে সাক্ষাৎ করব? আল্লাহর হাবিব কার সাথে? আল্লাহর বন্ধু হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবে। নিয়ত ছিল কি? নিয়ত, পাক্কা নিয়ত। আস্তে আস্তে করে পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে চলে আসলেন। আসার পর পয়গম্বর আদমকে বলতেছেন, ও বাবা আদম। কি বলছেন? ও বাবা আদম, আমরা শুনেছি আপনি দুনিয়াতে আসছেন, এই জন্য আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আপনার সাথে সাক্ষাৎ করে আমরা নিজেকে ধন্য করিবার জন্য আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। পয়গম্বর বলেন, তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে আসছো? হ্যাঁ আসছি। ধরো হাদিয়া নিয়ে যাও, হাদিয়া নিয়ে যাও। কি হাদিয়া দিলেন? জান্নাত থেকে জান্নাতি বরকতি পাতা নিয়ে আসছেন। জান্নাত থেকে বরকতি পাতা নিয়ে আসছেন। জান্নাত থেকে বরকতি পাতা নিয়ে আসলাম, ধরো তোমাদেরকে হাদিয়া দিলাম, তোমরা খাও। ছিঁড়ে ছিঁড়ে পাতা হরিণীকে দিলেন। হরিণী পাতাটা ভক্ষণ করলেন, করার পর পয়গম্বরকে সালাম বিনিময় করে চলে গেলেন। সালাম বিনিময় করে চলে যাওয়ার পর এবার অন্য যেই হরিণীরা আছে এরা কইতেছে, কিরে এমন কি পাতা আনলে সুঘ্রাণে পুরা জঙ্গল মুখরিত হয়ে গেল। জান্নাতি পাতা বরকত আছে না, এটার গ্রামে পুরা জঙ্গল মুখরিত হয়ে গেল। বলতেছে, কিরে এমন কি পাতা আনলে পুরা গ্রাম জঙ্গলে পুরা গ্রাম মুখরিত হয়ে গেছে। জানোস না পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসছে, আরে জান্নাতি বরকতি পাতা নিয়ে আসছে। আমরা গেছি সাক্ষাৎ করার জন্য, আমাদেরকে হাদিয়া দিয়েছে পাতা। একটু চিন্তা করেন। পরের দল হরিণী কয়, চল আমরাও পাতা আনতে যাবো। আগের দল হরিণী গেছে পয়গম্বরের সাথে খুশিতে সাক্ষাৎ করার জন্য, পরের দল হরিণী গেছে পাতা আনার জন্য। ব্যবধান আসেনি, বেশ কম আসেনি। একদল গেছে খুশিতে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য, হাদিয়া পাইছে কি? পাতা। হাদিয়া পাইছে কি? জান্নাতি পাতা। আরেক দল গেছে সাক্ষাৎ করার জন্য না, পাতা আনার জন্য। একটু খেয়াল করেন, নিয়তের মধ্যে ভেজাল। কিসের মধ্যে ভেজাল? নিয়তের মধ্যে ভেজাল। একদলের নিয়ত ছিল পাক্কা নিয়ত, আরেকজনের নিয়ত ছিল অমূল্য নিয়ত। পয়গম্বরের কাছে চলে গেলেন দ্বিতীয় দল হরিণী। যাওয়ার পরে বলতেছে, পয়গম্বর আপনি একদল হরিণীকে জান্নাতি পাতা দিয়েছেন, পুরা এলাকা মুখরিত হয়ে গেছে গ্রামে। আপনি আমাদেরকেও পাতা দেন, আমরাও এই পাতা নিয়ে আমাদেরকে গ্রামে মুখরিত করতে চাই। পয়গম্বর তাদেরকেও পাতা দিলেন। তারা পাতা নিয়ে জঙ্গলে চলে আসলেন। আল্লাহর কি কুদরত! আগের দল হরিণীর পাতার গ্রামে পুরা এলাকা মুখরিত হয়ে গেছে, পরের দল হরিণীর পাতার মধ্যে কোনো গ্রাম নাই। আগের দল হরিণীর পাতা যারা নিয়ত পাক্কা ছিল, এত গ্রাম মুখরিত হয়ে গেছে, কিন্তু পরের দল হরিণীর নিয়তের মধ্যে ভেজাল। পাতা আনার জন্য গেলেন, পাতা দিলেন, কিন্তু কোনো গ্রাম নাই। এবার লক্ষ্য করেন, প্রথম হরিণী নিয়তের খাঁটিতার কারণে, নিয়তের বরকতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের দল হরিণীকে 3টা নিয়ামত দান করেছেন। কয়টা নিয়ামত? প্রথম দল যেই হরিণী পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন, তাদেরকে রব্বুল আলামিন 3টা নিয়ামত দান করেছে। কয়টা নিয়ামত? 1 নম্বর নিয়ামত হলো তাদের পাতার মধ্যে ঘ্রাণ ছিল। 2 নম্বর নিয়ামত হলো তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কস্তুরী দান করেছে। একটা কস্তুরী দান করেছে। বলে কস্তুরীটা কেমন? বলে এই জমিনের মধ্যে যদি, এই এলাকার মধ্যে যদি ওই যে জান্নাতি বরকতি পাতার কস্তুরী, একটু কস্তুরী যদি এই এলাকার মধ্যে পড়ে রে গোলাম, পুরা এলাকা ঘ্রাণে মুখরিত হয়ে যাবে। 2 নম্বর নিয়ামত। 3 নম্বর নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারা সুন্দর দিয়েছেন। তাদের চেহারা সুন্দর, তাদের চেহারা উজ্জ্বলতা দান করেছেন। দেখবেন হরিণীর চেহারার দিকে তাকালে একটা মায়া অনুভব হয়, আর হরিণীর চক্ষুটা অনেক সুন্দর। প্রথম দল হরিণী
নিয়তের সঠিকতার কারণে, নিয়ত সঠিক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3টা নিয়ামত দান করেছেন। আরেকটা নিয়ামত দান করেছেন, গোস্তের মধ্যে মজা দান করেছেন, গোস্তের মধ্যে মজা দান করেছেন। হরিণের গোস্ত এত মজা, খাইলেই অন্তরটা জোড়া যায়, এত মজা হরিণের গোস্ত। আমি ছোটবেলা খেয়েছি, যখন আমার বয়স 8 থেকে 9 বছর ছিল। ওই সময় আমাদের বাড়ি ছিল চর অঞ্চলে। ওই সময় আমাদের এলাকার মধ্যে একটা হরিণ জঙ্গল থেকে চলে আসছে, সবাই ধরে ওইটাকে জবাই করলো, করার পর আমরা ওই গোস্ত খেয়েছি। ওই সময়ের মজা এখন অনুভব করতেছি, এত মজা হরিণ। পরের দল হরিণে নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও 2টা নিয়ামত দান করেছে। কয়টা নিয়ামত? 1 নম্বর নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারা সুন্দর দান করেছেন, চেহারার মধ্যে উজ্জ্বলতা দান করেছেন। 2 নম্বর নিয়ামত হলো তাদের গোস্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মজা দান করেছেন। পায় নাই কি? 2টা পেয়েছে, একটা পায় নাই। ওইটা কি? কস্তুরি। কি পায় নাই? যেটা দামি ওইটাই পায় নাই। কেন পায় নাই? নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে। এই জন্য মুসলমান, ঈদের নামাজ পড়তে আসলাম, নিয়তকে পাক্কা করতে হবে। নিয়তের মধ্যে গরমিল থাকলে চলবে না। নামাজ পড়তে যাব, খুতবা না শুনিয়া বাড়ির দিকে দৌড় দিব, লাভ হবে না। ঈদের খুতবা দেওয়া সুন্নাত, খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। ঈদের নামাজ পড়তে গেলাম, মোটামুটি সালামটা ফিরাইয়া বাড়ির দিকে দৌড়। নিয়তের ভেজাল জিরো, নিয়তের ভেজাল হ্যাঁ পাইবেন, তবে পরিপূর্ণ পাইবেন না। এই জন্য নিয়ত করেন, ঈদের নামাজ জামাতের সাথে আদায় করে আমরা ইনশাআল্লাহ খুতবা শুনে দোয়া করে তারপরে বাড়িতে যাব। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? এই জন্য নিয়তকে খাঁটি করতে হবে। নিয়তকে কি করতে হবে? খাঁটি করতে হবে। এবার আমাদের কাছ থেকে আজকে রমাদান মাস চলে গেল, ঈদুল ফিতর আজকে শাওয়ালের প্রথম দিন শুরু হয়ে গেল। আমাদের সামনে করণীয় কি? সামনে আমাদের করণীয় কি? একটু খেয়াল করে শুনুন। সামনে আমাদের করণীয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। কি ছিল? অভ্যাস ছিল। উনি রমজান পার হওয়ার পর 6 মাস, কয় মাস? রমজান মাস চলে গেলে উনি পিছনের সামনে যে মাসগুলো আসতেছে, এই 6 মাস রমজানের জন্য উনি দোয়া করতেন, আল্লাহ যে রোজাটা রেখেছি আপনি কবুল করেন। চিন্তা করেন, এই রমজানের রোজাগুলা কবুল করার জন্য উনি কয় মাস দোয়া করতেন? 6 মাস। আল্লাহ রাসূল বলে, হে উম্মতেরা, আমি পয়গম্বরের একটা আমল করতাম রমজানের শেষে, শাওয়াল মাসে। রমজানের শেষে শাওয়াল মাসে কি করতাম? একটা আমল করতাম, তোমরাও কইরো, দামি হয়ে যাবো। আমি দামি হয়ে গেছি, তোমরা এই আমলটা করলে তোমরাও দামি হয়ে যাবে। আমলটা কি? দেখেন, রাসূল আরবি হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। অতঃপর যখন তোমরা রমজানের রোজা রাখলা, রমজানের রোজা রাখার পর শাওয়াল মাস ঈদের পরের দিন থেকে চাইলে, ঈদের পরের দিন থেকে চাইলে তোমরা একসাথে করতে পারো, ভেঙ্গে ভেঙ্গে করতে পারো। তোমরা শাওয়াল মাসের 6টা রোজা রাখবা। কয়টা রোজা? 6টা রোজা। শাওয়াল মাসের কয়টা রোজা রাখবেন? 6টা রোজা রাখবেন। রমজানের রোজা চলে গেল, রমজানের 30টা রোজা রাখার পর কোনো বান্দা যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখে, এই 6টা রোজা আপনি একসাথেও রাখতে পারেন, আপনি ভেঙ্গে ভেঙ্গেও রাখতে পারেন। যদি আপনি এই আমলটা করেন, আল্লাহর রাসূল বলে পুরা বছর, সারা বছর নফল ইবাদত, নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব বান্দার আমল নামার মধ্যে রব্বে কারীম লিপিবদ্ধ করে দিবেন। কি গুরুত্ব আছে না নাই? ফজিলত আছে না নাই? অনেক ফজিলত, অনেক ফজিলত। মুহতারাম হাজিরিন, আজ ঈদের দিন আমরা সবাই খুশি এবং আনন্দে ঈদগাহে চলে আসলাম। কিন্তু এই দিন সকলের তো খুশি হওয়ার কথা, কিন্তু সাহাবায়ে কেরামের এই দিন তাদের অবস্থা কেমন ছিল?
অর্ধ জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কত কঠিন সাহাবী, যার ভয়ে শয়তান থরথর করে কাঁপত। যিনি যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তা দিয়ে কখনো শয়তান হাঁটাচলা করতেন না, এমন পয়গম্বরের সাহাবী। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। ঈদের দিন সব মুসলমান ঈদগাহে যাওয়ার পর সকলের মনে বড় আনন্দ, সকলের মনে বড় খুশি। কিন্তু নবীর সাহাবী ঘরের মধ্যে বসে দরজা জানালা বন্ধ করে গুনগুন করে কান্না করতেছে, চোখের পানি ছেড়ে কান্না করতেছে। ওদিকে ঈদের নামাজের সময় হয়ে গেছে, সব সাহাবী ময়দানে হাজির, কিন্তু পয়গম্বরের সাহাবী ওমর নাই। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহ কিছু সাহাবী রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। আসিয়া দরজা খুললেন। খোলার পর, ও খলিফাতুল মুসলিমিন, ঈদের জামাতের কিছু সময় বাকি আছে, আমরা সব মুসলমান আজ ঈদগাহে আমরা সবাই চলে আসলাম, কিন্তু আপনার কোনো খবর নাই। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কান্না করতেছে, বলতেছে, ও আবু হুরায়রা ভাই, বলো আমি কিভাবে ঈদগাহে যাব? আমার তো মনে বড় ভয়, আমার তো মনে বড় পেরেশান। না জানি এই যে রমজান মাস পাইলাম, রমজান মাস চলে গেল, আমার আল্লাহ না জানি আমার গুনাহকে মাফ করছে কিনা। কত বড় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, এরপরও নিজের গুনাহ মাফ হয়েছে কিনা চিন্তা। দেখেন, আজকে আমরা নতুন নতুন সুন্দর সুন্দর পোশাক পরে ঈদগাহে চলে আসলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, স্বামী আমার, আজকে ঈদের দিন, দেখো আমার সন্তানগুলার গায়ে নতুন একটা জামা নাই, সুন্দর একটা কাপড় নাই, বলেন কি করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে হাত দিলেন। হাত দিয়ে দেখেন অর্ধ জাহানের বাদশা পকেটে হাত দিয়ে দেখেন একটা টাকাও নাই। তখন বলে, স্ত্রী কি করব, আমার পকেটে তো একটা টাকাও নাই, বলো আমি কিভাবে তাদেরকে জামা বানিয়ে দিব, সুন্দর পোশাক তাদের ব্যবস্থা করব। বলে, দেখেন না, বাইতুল মালে যান, বাইতুল মালে গিয়ার পর আপনি যে বেতনটা পান, বেতনটা উঠে নিয়ে আসেন। তো বেতন তো আমি গেছে মাসে নিয়ে আসছি, এখন কিভাবে আনবো? তো যান, 1 মাস অগ্রিম বেতন নিয়ে আসেন। পয়গম্বরের সাহাবী বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মালে চলে যাওয়ার পর বাইতুল মালের যে পাহারাদার, বাইতুল মালের যে জিম্মাদার বলে, ও জিম্মাদার ভাই, আমাকে সামনের 1 মাসের কিছু টাকা আমাকে বাড়তি দাও, আমার সন্তানগুলা ঈদ করবো, ভালো কোনো পোশাক নাই, কিছু টাকা আমাকে হাদিয়া দাও। এবার বলে, আপনাকে হাদিয়া দিব, শর্ত আছে, আপনাকে হাদিয়া দিব, শর্ত আছে। আপনাকে যে হাদিয়া দিব, বলেন আপনি এই টাকা কবে পরিশোধ করবেন? বলে, আমি 2-1 দিনের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দিব। বলতেছে, এই যে আপনি এখন থেকে আমার কাছ থেকে টাকাটা নিবেন, নেওয়ার পর আপনি যে বাকি 2 দিন বাঁচবেন তার কি গ্যারান্টি আছে? আপনি যে বাইতুল মাল থেকে কিছু টাকা বাড়তি নিবেন, কিন্তু আপনি যে 2 দিন বাঁচবেন তার কি গ্যারান্টি আছে? বলে, না, কোনো গ্যারান্টি নাই। আপনি টাকাগুলা বাইতুল মাল থেকে বাড়তি টাকা নিলেন, ঘটনাক্রমে কালকে যদি আপনি মারা যান, তাহলে বলেন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই কথা শোনার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে বাড়ির দিকে চলে আসলেন। মুসলমান বন্ধুরা আমার, আমাদের নেতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ছিল কেমন, আজ আমাদের জীবন কেমন? তারা সারাটা জীবন কান্না করে 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 জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও এত কান্না। জিজ্ঞাসা করা হলো, ও খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সার্টিফিকেট পাইলেন, তারপর এত কান্না করার কি আছে? আপনি তো আপনার বুককে উজাড় করে, বুক
ফুলে হাঁটার কথা পয়গম্বরের সাহাবী উত্তর দেন, ও ভাই ভালো করে শুনে নাও, আজকে আমি যদি বুক ফুলে হাঁটি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর আজ আমি যদি আমার আমলকে পরিবর্তন করে নেই, আল্লাহ পাক যদি আমার জান্নাতের সার্টিফিকেট জান্নাতের টিকিটকে যদি ক্যান্সেল করে দেয়, বলো আমার কি অবস্থা হবে? এজন্য মুসলমান একটু চিন্তা করেন, জান্নাত তো অনেকেই যাবে, জান্নাত তো অনেকেই যাবে, তবে শুনেন, একটা হলো সম্মানের সাথে যাওয়া, আর একটা হইল অসম্মানের সাথে যাওয়া। বলে হুজুর আমার অসম্মান কি? একটা হলো জাহান্নামের আগুনে পুইরা কয়লা হইয়া এরপরে জান্নাতে যাওয়া, আর একটা হইল সসম্মানে লাল গালিচার শুভেচ্ছা দিয়া জান্নাতে যাওয়া। বেশ কম আসেনি? অবশ্যই বেশ কম আছে। ও মুসলমান, যেই গুনাহগার বান্দাগুলা, যেই পাপিষ্ঠ বান্দাগুলা কোনো কারণে মাফ পাইয়া জান্নাতে যাইবে, ওই বান্দাগুলা যে অপরাধী এর একটা চিহ্ন কপালে থাকবে। সবাই দেখে বলবে, দেখ দেখ দুনিয়ার জমিনে অপরাধ করেছে, আল্লাহ পাক কোনো না কোনো কারণে মাফ কইরা দিছে, দেখ কপালের মধ্যে অপরাধীর দাগ। তখন কেমন লাগে? এজন্য চিন্তা করেন, মুসলমান ইমানদার সময় আছে, সময়ের মূল্য দেন, সময়ের দাম দেন। যদি সময়ের দাম দেন, এই সময় আপনাকে দামি বানায় দিবে। কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করেন, যখন আপনি মারা যাবেন তখন পুরা পৃথিবী আপনাকে নিয়ে ক্রন্দন করবে। এমন জীবন গঠন করিবেন না যে জীবন আপনি মারা যাওয়ার পর সমস্ত মুসলমান, সমস্ত মানুষ, দুনিয়া সবাই বলবে যে লোকটা গেছে ভালোই হয়েছে, বড় অপরাধী ছিল, বড় পাপিষ্ঠ ছিল। এজন্য মুসলমান, আজ আমরা ঈদের নামাজ পড়তে আসলাম। ঈদের নামাজ পড়া কি ওয়াজিব? ঈদের নামাজ পড়া কি ওয়াজিব? ফজরের নামাজ পড়া কি ফরজ? ঈদের নামাজ পড়া কি ওয়াজিব? ফজরের নামাজ পড়া কি ফরজ? এখন অনেকে আছে, এখানের মধ্যে আমার মনে হয় নাই, এখানের মধ্যে আমার মনে হয় সবাই ফজরের নামাজ পড়ছেন, কিন্তু অনেকে আছে আজকে ফজরের নামাজ পড়ে না। অনেকে আছে, ফরজের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? ফরজের দাম বেশি। তো যেই বান্দা আজকে ফজরের নামাজ না পড়িয়া ঈদের নামাজ পড়তে আসছেন, একটু বিবেকে প্রশ্ন করেন, হে মন, কি বাদ দিয়া কি করতে আসছে? এই জন্য এখনো সময় আছে মুসলমান, এখনো সময় আছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে সময়ের কসম খাইছেন, সময়ের কসম খাইছেন, ওয়াল আসর, সময়ের কসম খাইছেন। সময়কে দামি বানান, সময়কে যারা দামি হয়েছে জমিনের মধ্যে, যারাই বলেন, আহমদ শফি বলেন, শাহজালাল বলেন, সরমনার ফির বলেন, হুসর ফির বলেন, যারাই বড় হয়েছে তারা সময়কে গুরুত্ব দিছে, সময়কে দাম দিছে, সময় তাদেরকে দামি বানাইছে। এজন্য মুরব্বীরা বলে, টাকার পিছে ঘুরো না, টাকা তোমার পিছে ঘুরবে। টাকার পিছে ঘুরো না, টাকার পিছে ঘুরলে দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। আর তুমি যদি আল্লাহর দিকে ঘুরো, আল্লাহর পথে ঘুরো, দুনিয়ার নাজ নেয়ামত দুনিয়া তোমার দিকে ঘুরবে। যে পরিমাণ আলোচনা করলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখন কিছু নামাজের নিয়মাবলী আমি বলবো, আপনি একটু শ্রবণ করবেন ভালো করে। 1 নম্বর, ঈদের নামাজ পড়তে গেলে নিয়তের প্রয়োজন। কিসের প্রয়োজন? নিয়তের প্রয়োজন। নিয়তটা আমরা 2 ভাবে করতে পারি, একটা হলো বাংলা নিয়ত, আর একটা হলো আরবি নিয়ত। এখন আমাদের মধ্যে যারা আছেন, আমরা অনেকেই আরবি শুদ্ধ করে পড়তে পারি না। একটা জিনিস খেয়াল রাখবেন, আরবিটা এমন একটা জিনিস, এটা যদি অশুদ্ধ করেন সব তো হওয়া দূরের কথা, আর গুনাহ হবে। কি হবে? আরো আচ্ছা দেখেন, আল্লাহ, কেউ যদি আল্লাহরে কয় আল্লাহ আল্লাহ, গুনাহ হইব নি? গুনাহ হইব না? অবশ্যই গুনাহ হবে। আচ্ছা আপনার নাম, ধর আমার নাম জাফর, আমার যদি কেউ গাই জুফার, আমার মনে কষ্ট হইব নি? অবশ্যই কষ্ট হবে। আমার নাম একটা, আমাকে কেউ অন্য নামে ডাকলো, অশুদ্ধ করে একটু মুখটা ভেঙে ডাকলো, কেমনে আমার নামটাকে সুন্দর করে নামটাও ডাকতে জানে না, একটা মনের ভিতরটা ইয়ে আসবে না? তো এই জন্য শুদ্ধতার একটা বিষয় আছে। আরবি নিয়ত করবেন ভালো কথা, কিন্তু শুদ্ধ হতে হবে। শুদ্ধ না হলে আরবি নিয়ত করার কোনো প্রয়োজন নাই। আমরা সবাই বাংলা নিয়ত করব। কি করব? বাংলা নিয়ত করব যে
আমি ঈদের নামাজের নিয়ত করলাম এই ইমামের পিছনে কয় রাকাত নামাজ, 2 রাকাত নামাজ 6 তাকবীরের সহিত কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে কি করতেছি, আদায় করতেছি। একটি দায়িত্ব বিহাজার ইমাম, আমি এই ইমামকে অনুসরণ করলাম, মানে ইমাম যেমনি পড়ে আমি তেমনি পড়ব। আর যে আরবি যে নিয়ত আছে, নাওয়াইতু আন সালাসি তাকবীরাতি ঈদুল ফিত্রি ওয়াজিবুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই হলো আরবি নিয়ত। আরবি নিয়ত আপনারা পারবেন না, এটা অনেক ওলামা ইকরামের ফতোয়া কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। যাই হোক, আপনারা যারা আছেন তারা বাংলা নিয়তটাই কি করবেন, বাংলা নিয়তটাই করবেন। এখন ঈদের নামাজের বিধান, ঈদের নামাজ পড়া ওয়াজিব। ঈদের নামাজ পড়া কি ওয়াজিব। ওয়াজিবের স্থান ফরজের পরে, ওয়াজিবের স্থান ফরজের পরে। এখন আপনার ওয়াজিবও কম না, ওয়াজিবও কম না, ফরজের যে দাম এর একটু কিঞ্চিত পরিমাণ কম হলো ওয়াজিবের দাম। এই জন্য ফরজ তরক করলে যে পরিমাণ গুনাহ, ওয়াজিব তরক করলে ঠিক ওই পরিমাণই গুনাহ হবে। এই জন্য আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হলো ঈদের খুতবা দেওয়া সুন্নত, ঈদের খুতবা দেওয়া সুন্নত, খুতবা শোনা ফরজ ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা কি ওয়াজিব। আর জুমার খুতবা দেওয়াও ওয়াজিব, খুতবা শোনাও কি ওয়াজিব। ব্যবধান হলো ঈদের খুতবা দেওয়া সুন্নত, খুতবা শোনা ওয়াজিব। এই জন্য খুতবা ভালো করে শুনতে হবে। আর খুতবা চলাকালীন কোনো কথা বলা যাবে না, খুতবা চলাকালীন কোনো কথা বলা যাবে না।